নজরুল ইসলাম স্যার, আপনার কাছে যাব। আমি যতদূর জানি আপনি মুর্শিদাবাদ জেলাকে একেবারে হাতের তালুর মতো চেনেন, গোটা বাংলাকেই আপনি হাতের তালুর মতো চেনেন। আপনি জানেন যে বাংলার কত বর্ডার, সেই বর্ডারগুলোর কি পরিস্থিতি। দীর্ঘদিন ধরে আপনি চিনেছেন বাংলার পুলিশ প্রশাসনে কাজ করার জন্য। নজরুল স্যার, আপনার কাছে আমি জানতে চাই, এটা কি সম্ভব যে বিএসএফ কাউকে ঢুকিয়ে দিচ্ছে, এবং যখন ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা জানতে পারছেন, বিএসএফ এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, নাকি রাজ্য প্রশাসন আদৌ বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? কোনটা? দেখুন, দুর্নীতিপরায়ণ লোক দু একজন বিএসএফেও থাকতে পারে, রাজ্য পুলিশেও থাকতে পারে, এবং তারা অর্থের বিনিময়ে বা কোনো শাসক দলের কোনো নেতাকে সন্তুষ্ট করার জন্য দুর্নীতি যে করতে পারেন না সেটা আমি বলছি না, কিন্তু সাধারণভাবে পুলিশের লোকেরাও আমি যতটা জানি সৎ, বিএসএফ এর লোকেরাও সৎ। অতএব একটা নির্দিষ্টভাবে যদি কারোর বিরুদ্ধে প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ ধরে নিতে হবে যে তারা সৎ। এখন একটা জায়গায় আপনাদের ভুল হচ্ছে, যে আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি যা বলছেন সেটা বেঠিক হতে পারে না, মিথ্যে হতে পারে না। আমি দু একটা উদাহরণ দেবো, আমাকে একটু ক্ষমা করে দেবেন। রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে। 6 বছর পরে মহাত্মা গান্ধীকে ফলের রস দিয়ে অনশন ভাগানোর জন্য রবীন্দ্রনাথকে জীবন্ত করেছিলেন এই মমতা ব্যানার্জি। রামমোহন মারা গেছে 1833 খ্রিস্টাব্দে, আর পশ্চিমবঙ্গ বিধানসভা তৈরি হয়েছে 1950 খ্রিস্টাব্দে। তো উনি রামমোহনকে দিয়ে সতীদাহ প্রথা রদের আইন এই বিধানসভায় পাশ করিয়েছিলেন। শেক্সপিয়র, কিটস, রবীন্দ্রনাথ, এদের তিনজনের দুজন কখনো একসঙ্গে জীবিত ছিলেন না, কিন্তু তিনি তাদের তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছিলেন। তো এইরকম কথা যিনি বলতে পারেন, তিনি মানে মিথ্যে কথা বলবেন না, বেঠিক কথা বলবেন না। আপনারা কি করে যে বলছেন আমি জানি না। আমার ধারণা মমতা ব্যানার্জি খুব কম সময় সত্যি কথা বলেন, খুব কম সময় সঠিক কথা বলেন। উনি উত্তরটা নেব। অর্পণ কি বলবে? আমি আগে নজরুল স্যারের উত্তরটা, যদি কিছু বলতে চান আমি নজরুল স্যারের উত্তরটা নেব, কারণ উনি অনুষ্ঠান থেকে লিভ করবেন, বেরিয়ে যাবেন। তাই আগে যদি নজরুল স্যারকে আপনার কিছু বলার থাকে আগে বলুন, তারপর আমি বিরতির পর ফিরে এসে আপনার উত্তর নেব। না, আমি শ্রদ্ধেয় নজরুল বাবুকে এটাই বলবো যে উনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, উনি প্রাক্তন পুলিশ কর্তার পরিবর্তে যদি রাজ্যের কোনো বিরোধী দলের প্রতিনিধি হিসাবে এই আক্রমণটা করেন, তাহলে সেই নির্দিষ্ট বিরোধী দলের কিছু ভোট শতাংশ বাড়তে পারে। বেশ। না, আমার মনে হয় যে গণতন্ত্রে বিরোধিতাও একটা স্বর। হ্যাঁ, ঠিক স্বর, কিন্তু এই স্তরে ব্যক্তিগত আক্রমণ একজন ঠিক, পুলিশ আপনার কর্তা বক্তব্য হিসাবে, যেটা ব্যক্তিগত শ্রদ্ধেয় মানুষ আক্রমণ। বেশ, হিসাবে নজরুল স্যার কিছু এটা বলতে মানা চাইছেন। যায় না ওনার পক্ষ থেকে। নজরুল স্যার, ওনার মতো একজন শ্রদ্ধেয় মানুষের থেকে আমরা এটা আশা করি না। নজরুল স্যার, আমি যে কথাগুলো বলেছি তার মধ্যে যদি আপনাদের কারো ক্ষমতা থাকে, বলুন যে আমি একটা মিথ্যে কথা বলেছি। তো সত্য কথা বলার জন্য সাহস লাগে না, নিশ্চিতভাবে করবেন। মিথ্যে কথা বলার জন্য সাহস লাগে। সম্মানীয়, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আপনি নিশ্চিতভাবে আক্রমণ করতেই পারেন, বিরোধিতা করুন, আরো ব্যক্তিগত স্তরে আক্রমণ করুন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো আক্রমণ করছি না, সত্য কথা বললে যদি আক্রমণ করা হয় তাহলে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন, সেটা আক্রমণ নয়। তাহলে হয়তো তার কিছু ভোট শতাংশ বাড়তে পারে। কেন বিরোধী দলের লোকেরা কি সত্যি কথা বলাটা ঠিকে নিয়ে নিয়েছে? দলের বাইরে থাকলে কেউ সত্যি কথা বলতে পারবে না? এটা আপনার দেশের কোন আইনে আছে বলুন, তাহলে আমি আপনার কথা মেনে নেব। সংবিধানে আছে না অন্য কোনো আইনে আছে? আমরা সত্যি কথা যে কেউ বলতে পারে, মিথ্যে কথা বলার জন্য পারমিশন লাগে, বেঠিক কথা বলার জন্য পারমিশন লাগে। বলুন। আমরা 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 খুব স্পষ্টভাবে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ প্রশাসনের একাংশ ব্যর্থ, তাদের জন্য রাজ্য প্রশাসনের মুখ পুড়ছে। আগেও কথা বলেছেন, তিনি বলেছেন যে গোয়েন্দা দপ্তর কাজ করছে না, বিএসএফ কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এবং তিনি বারবার বলছেন যে বিএসএফ এমন কাঠগড়ায় তিনি দাঁড় করাচ্ছেন যেটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন। স্যার, আপনি কিছু বলতে চাইছিলেন, শেষ করুন। আমি বলতে চাইছি যে বিএসএফ কাউকে ঢোকাচ্ছে নির্দিষ্ট কোনো কাছে প্রমাণ আছে। তো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো রকম কথা হয় না
বা উনি কোনো চিঠিপত্র লেখেন না, এরকম তো আমার জানা নেই। তো উনি এটা লিখিতভাবে কেন দিচ্ছেন না? বিএসএফ এর যে অফিসাররা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আর ডিআইবির লোকেরা কাজ করছে না, বা এসপি অপদার্থ, তাহলে তাদের বিরুদ্ধে উনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? সম্পূর্ণ দায় অন্যদের ঘাড়ে চাপাচ্ছেন। এইটা কিন্তু ব্যর্থতা একটা বড় নিজে প্রশ্ন, অর্পণ, পুলিশ আমরা এর মন্ত্রী উত্তর হিসেবে অবশ্যই উনি তোমার ব্যর্থ। থেকে নেব। যে যেটা স্যার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, যদি ডিআইবি কাজ না করে, যদি পুলিশ কাজ না করে, যদি বিএসএফ ফেল হয়ে যায়, তাহলে তো ধরে নেব আমি বাড়িই থাকবো না, আমি তো যে কোনো সময় খুন হয়ে যেতে পারি, কারণ আমার পুলিশ নেই, প্রশাসন নেই, বিএসএফ নেই, যে খুশি জঙ্গি ঢুকে যাবে আর আমাকে গুলি করে দিয়ে চলে যাবে। সম্ভব নাকি কখনো? আমি বলবো অবিলম্বে এই বিষয়ে রাজ্য প্রশাসনের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দরকার। আর জাতীয় সুরক্ষার প্রশ্ন হলে অবশ্যই তার জুরিডিকশন হিসেবে কেন্দ্রীয় সরকারের বিষয়টি অবিলম্বে দেখা উচিত।